দীর্ঘ এক যুগ পর বাবার বাড়ি থেকে ফোন এসেছে আমার ফোনে। নাম্বারটা সেভ থাকলেও ওই নাম্বারে কল দেওয়ার মতো অধিকার হারিয়ে ফেলেছিলাম আমি। ফোন আসার কারণে আনন্দে চিৎকার করে ডাকলাম আমার স্বামীকে। আমার স্বামী আমার চিৎকার শুনে বলল, কি বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? আমি যেন আনন্দই তাকে কিছুই বলতে পারছিলাম না। ফোনটা তখন আমি আমার স্বামীর সামনে ধরলাম। আমার স্বামী ফোনটা দেখে সেও অনেক অবাক হয়ে গেছে। আমার স্বামী বলল, তোমার বাবা ফোন দিয়েছে, তাড়াতাড়ি ধরো, না হয় ফোনটা কেটে যাবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি ফোনটা ধরছি, কিন্তু ফোনটা ধরার আগেই ফোনটা কেটে গেল। তখন আমার হাসিটাও আমার মুখ থেকে মুছে গেল। কল ব্যাক করবো কিনা এটা ভাবতে ভাবতে আবারও আমার ফোনে ফোন আসলো। আমি আর তখন আর এক সেকেন্ডও দেরি না করে ফোনটা সাথে সাথে রিসিভ করলাম। বাবার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠটা শোনা গেল। তারপর বলল, বিথি। আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? তারপর বাবা বলল, আমি না হয় কেমন আছি সেটা তোমার অজানা থাক, তুমি কালকে একবার এই বাড়িতে আসতে পারবে? আমি তখন বললাম, আমি আসবো। বাবা বলল, হ্যাঁ তোমাকেই বলছি। বাবা তখন বলল, তুমি কিন্তু একাই আসবে? আমি বললাম, হ্যাঁ বাবা আমি আসবো। তারপর বাবাকে জিজ্ঞেস করলাম, মা কেমন আছে? এরপর বাবা কোনো উত্তর না দিয়ে ফোনটা সাথে সাথে কেটে দিল। এরপর আমি হাসতে হাসতে আমার স্বামীকে বললাম, কালকে বাবা আমাকে ওই বাড়িতে যেতে বলেছে। আমার স্বামী তখন বলল, সত্যি বলেছে? তাহলে অবশেষে শ্বশুর বাড়িতে যাব, আমাদের সন্তান অবশেষে তার নানুর বাড়িতে যাবে। তখন আমি অপ্রস্তুত কণ্ঠ নিয়ে বললাম, বাবা শুধু আমাকেই যেতে বলেছে। এই কথাটা শোনা মাত্রই আমার স্বামীর মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমার স্বামী তখন বলল, এত বছর পর বাবার ভাইয়ে দেখা হবে, তাই দুইজন কান্না করে বুক ভাসিয়ে দিবে, আমাদের বাবা ছেলে না দেখাই ভালো হবে, আমরা না হয় পরেই যাব। আমি বুঝতে পেরেছি যে আমার স্বামী কষ্ট পেয়েছে। পরের দিন সকালবেলা আমার ছেলে ঘুমিয়ে আছে। আমি ওঠার সময় আমার ছেলের কপালে একটা চুমু দিলাম। তখন পাশেই দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে আছে। আমি কান্না করছিলাম। তখন আমার স্বামী বলল, কান্না কেন করছো? আজকে তো তোমার সুখের দিন। দীর্ঘ 12 বছর পর তোমার বাবার বাড়িতে দেখেছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে নাকি? আমি তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তোমাদের ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না, খুব কষ্ট হচ্ছে। তখন আমার স্বামী বলল, এই বোকা মেয়ে, তুমি কান্না করছো কেন? তুমি তো তোমার আপনজনের কাছেই যাচ্ছ। আমাদের ছেলেটা ঘুমাচ্ছে, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তারপর আমার স্বামী ঘন্টাখানিক পর এসে দেখে আমার ছেলে নাস্তার টেবিলে বসে আছে। তারপর আমার স্বামী দৌড়ে নাস্তার টেবিলের কাছে গেল। আমার ছেলে জিজ্ঞেস করলো, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আম্মুকেও খুঁজে পাচ্ছি না বাসায়। হাতে একটা প্যাকেট দেখে জিজ্ঞেস করলো, এটা কি? আমার স্বামী তখন বলল, বাবা তোমার জন্য নাস্তা এনেছি, তোমার আম্মু তোমার নানুর বাড়িতে গিয়েছে। বাবা আমি তো আম্মুকে কখনো নানুর বাড়িতে যেতে দেখিনি। আমার ছেলে একটু অবাক হয়ে বললো, নানুর বাড়িতে গেছে? আমার ছেলে জিজ্ঞেস করলো, বাবা আমরা যাব না? তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমরাও যাব অবশ্যই, আগে তোমার আম্মু আসুক, সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর আমরা যাব। এক যুগ পর আমি আমার সেই চিরচেনা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে আমার 17টা বছর কাটিয়েছে। বাড়িটা যেন সব একই রকম আছে। আমার স্বামীর সাথে আমি পালিয়ে যাওয়ার পর বাবা আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। তারপর একবার এই বাড়িতে এসেছিলাম। বাবা বলেছিল, তুই যদি আর কোনো সময় বাড়িতে আসিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কিন্তু আজকে বাবা আমাকে নিজে থেকেই ডেকেছে, তাহলে হয়তো এই অভিশাপ আর লাগবে না। এরপর আমি গেট পেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে দেখি ভাইয়া বসে আছে সোফাতে। আমাকে এত বছর পর দেখে ভাইয়া দৌড়ে এসে